যদিও মেডিকেলে পড়াশোনা করছি তারপরেও হায়ার ম্যাথের কিছু সাজেশন আমার মনে হয় তোমাদেরকে দেওয়া উচিত। প্রথমত, মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার্স ইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার অফ হায়ার ম্যাথ। প্রথমত ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমি বলবো তোমাদের অধ্যায় 1, 2, 3, 4, 8, 9, 10 এনাফ। তাহলে বাদ থাকে কি? বাদ থাকে যেগুলো, সেগুলোর দরকার নাই। মেইন কথা হচ্ছে দরকার নাই বলাটা ঠিক নাই, ইম্পর্টেন্স কম দিবা। এই যে চ্যাপ্টারগুলো আছে খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে অন্তরীকরণ, যোগজীকরণ, ত্রিকোণমিতি বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আমি নিজে যেহেতু মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম, তারপরেও আমি চেষ্টা করেছিলাম এই চ্যাপ্টারগুলোর মেইন যে বোর্ডের কোশ্চেনগুলো এসেছে সেই চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে কমপ্লিট করার। বোর্ডের কোশ্চেনের বাইরে আমার মনে হয়েছে এসেছে এমন কোনো কোশ্চেন আমি পাইনি আমার এইচএসসিতে। ঠিক আছে, সেকেন্ড পেপারে আসি। 2, 3, 4, 8, 9, 10 এনাফ। এরপরে যদি তোমাদের মনে হয় যে তোমরা আরো বেশি এক্সিলেন্সি অর্জন করতে চাও, সেক্ষেত্রে আরো চ্যাপ্টার পড়তে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু একদম মিডিওকর লেভেলের স্টুডেন্ট, বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে আমি যেরকম ছিলাম ঠিক সেরকম যদি কেউ ভালো রেজাল্ট করতে চাও, মেইনলি এই চ্যাপ্টারগুলোতে তোমাকে ফোকাস করতেই হবে। যদি তুমি কমসে কম 5টা একদম সেট বাঁধাতে চাও। ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করার পরে তুমি কোথায় কোথায় মারা খাইতে যাচ্ছ? প্রথমত, তীব্র মারা খাওয়ার ফার্স্ট লেভেল এমসিকিউ মাস্ট। এই জায়গায় তুমি ধরা খাবাই। তাহলে কি করা লাগবে? আমি বলবো পরীক্ষার আগের রাত্রে কমসে কম এক সেট কোয়েশ্চেন, যে সেট তুমি কোয়েশ্চেন এখনো সলভ করোনি টেস্ট পেপারের, সেই কোয়েশ্চেনটা একটাবার একটু পরীক্ষা দাও নিজে বসে বসে। কারণ এই পরীক্ষাটা দেওয়ার পরে তোমার কনফিডেন্স লেভেল শিওর বুস্ট হবে। আমার হয়েছিল, আমি কাজটা করেছিলাম। এই কাজটা করার পরে আমার যেখানে মনে হয়েছে মেইন অসুবিধাটা হতো, সেটা হচ্ছে আমরা বড় বড় যে উদ্দীপক টাইপ ম্যাথগুলো, সেগুলোতে একটু টাইম কনজিউম বেশি করে, আমার ক্ষেত্রে করেছিল। তো আমি তোমাদের বলবো যে এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে, যাতে সমস্যা না হয় পরীক্ষার হলে। পরীক্ষার হলে আমাদের যে প্যানিক হয়, তার কারণে আরও সময় বেশি যায়। ঠিক আছে, তারপরে আমরা কোথায় মারা খেতে যাচ্ছি? আমরা মারা খেতে যাচ্ছি ম্যাথ মেলাতে না পারা। মানে কি? মানে হচ্ছে এটা একটা কমন প্রবলেম সবার জন্য, যে ম্যাথ মেলাতে পারি না আমরা। এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে করণীয় হচ্ছে প্রথমত তোমাকে কোয়েশ্চেন, এমন কোয়েশ্চেন সলভ করতে হবে যা তুমি শিওর পারো। কারণ বোর্ডের কোয়েশ্চেনগুলো সাধারণত রিপিট হবেই, হয়তো সংখ্যা বদলিয়ে দেবে, ক্যারেক্টার বদলিয়ে দেবে, কিন্তু মেইন কাহিনী অলওয়েজ সেম। এর কারণে তোমার যে কেতাবুদ্দিন স্যারের বই বা অক্ষরপত্র যাই বলো না কেন, সেই বইগুলো ভালোভাবে অ্যাটলিস্ট দেখে যাওয়ার চেষ্টা করবা এই চ্যাপ্টারগুলো। তাহলে দেখবা যে বাধার কথা না, কমসে কম তুমি A+ খুব সহজেই পেতে পারো। ঠিক আছে, তীব্র মারা খাওয়ার থার্ড লেভেল প্রেজেন্টেশন। তোমাকে প্রেজেন্টেশনটা একটু ভালো করে করতে হবে। মানে কি? অঙ্কে আবার কিসের প্রেজেন্টেশন? তুমি বিশ্বাস করবা কিনা জানি না, আমার ক্ষেত্রে এটা হয়েছে। আমার পরীক্ষার হলে খাতা নিয়ে গিয়েছিল ম্যাথের ক্ষেত্রে সেকেন্ড পেপারে। তাও আমি সেকেন্ড পেপারে একটু দুর্বল ছিলাম, তারপরেও আমি পরীক্ষার হল থেকে আধা ঘন্টা আগে বেরিয়ে আসছিলাম, কারণ আমার হাতে এত বেশি পরিমাণে সময় বেঁচে গিয়েছিল। তার মানে কি? তার মানে আমি আশা করতে পারি যে তোমাদের হাতে অঢেল সময় থেকে যাবে, বিশেষ করে হায়ার ম্যাথের ক্ষেত্রে। এক্ষেত্রে তোমাদের কি করণীয়? এক্ষেত্রে করণীয় হচ্ছে প্রতিটা অঙ্ক করার পরে অ্যান্সার মিলেছে কিনা, প্রমাণিত হলো কিনা বা দেখানো হলো, এই কথাগুলো অবশ্যই লিখতে হবে। নিচে যদি পারো খুব সুন্দর করে উত্তর লিখো মুখ, এটা লেখার চেষ্টা করবা। তারপরে ম্যাথের ক্ষেত্রে সেন্টিমিটার পার সেকেন্ড নাকি কিলোমিটার পার সেকেন্ড, অমুক তমুক অনেক কিছু থাকে, সমতলে বস্তু কণার গতি, হেনা তেনা অনেক কিছুতে, সেগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবা। কারণ তোমার প্রেজেন্টেশন ভালো হলে তোমার খাতার নাম্বার এমনিতেই বেড়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হায়ার ম্যাথের মেইন সমস্যাগুলো। তার সাথে একটা জিনিসে তোমাদের একটু ঝামেলা হয়, সেটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে মেইনলি তোমরা প্যানিক করে যাও। কেমন? তুমি যখন কোনো একটা ম্যাথ পারছো না, বা হঠাৎ করতে করতে আধা পৃষ্ঠা এক পৃষ্ঠা করার পর আর মিলছে না, তখন মনে হয় যে হায় হায় কি করবো, কিছু তো করার নাই। এই রকম মুহূর্তে আমি একটা কাজ করতাম, আমি ওই অঙ্কটা আর করতাম না, পরবর্তীতে আরেকটা সেটে যাইতাম। কারণ আমার সেট চুজ করা থাকতো যে আমি এগুলো করব। আমি সেই সেটটা করে আসার পরে তারপরে আমি অন্য কোনো চ্যাপ্টারে যাইতাম বা অন্য কোনো চ্যাপ্টারের কোশ্চেনে যাইতাম। কিন্তু যেটা আমি পারছি না, একদম লাস্টে গিয়ে করতাম। কারণ আমি জানি যে বোর্ডের কোশ্চেনের বাইরে আহামরি কোশ্চেন কঠিন আসবে না, আমি সেগুলো চুজ করিনি। তাই আমি জানি কোনগুলো আমি পারবো, সেগুলো আগে শেষ করি। বাদ বাকি যেটা থেকে যাচ্ছে
সেটা পরবর্তীতে আমি নিজে নিজে ট্রাই করার চেষ্টা করতাম, না পারলে তো বন্ধু বান্ধব আছে। চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, এর একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে, এক্ষেত্রে একটু মানার চেষ্টা করতে হবে, কিছু করার নাই। অত আতেলগিরি করে আশা করি বেশি ভালো রেজাল্ট করা সম্ভব, কিন্তু সব ক্ষেত্রে এটা করা ঠিক না। ওকে, তো এই হচ্ছে মেইনলি এইচএসসি হায়ার ম্যাথের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে। আশা করি তোমরা ভালোভাবে পরীক্ষা দিবে। এইচএসসি এক্সামিনেশনের যে স্টুডেন্টরা আছো সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ।